নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে চলে এলাম একটা মন্দিরে। কতটা ভিড় এখানে! এখানে প্রচণ্ড ভিড় থাকে। আমরা এসেছি 11টা নাগাদ, তবুও এতটা লম্বা লাইন। আর সকালে যদি আসা হতো তাহলে তো আরও ভিড় ছিল। প্রত্যেক বছরই আসা হয় এই কার্তিক মাসে। একটা সোমবারে আমি এখানে এসে বাবাকে দর্শন করে যাই। খুব ভালো লাগে এখানে আসলে, মনটা একদম পবিত্র হয়ে যায়। খুবই ভালো লাগে আমার এখানে আসলে। এই যে লম্বা লাইন, আর এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে। এই মন্দিরের ভিতরটা আমি শ্যুট করতে পারিনি, কারণ খুবই প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য বাবাকে আপনাদের দেখাতে পারিনি। তো ওই মন্দিরে আমি দর্শন সেরে আমি আর একটা মন্দিরে চলে এলাম। এখানেও বাবা আছেন। এখানে পাশাপাশি 4টে শিব মন্দির আছে। এই যে আর একটা আমি বাবার কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর। হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা আমার শ্যুট করা ছিল সোমবারে। এই যে আমি এখানেও দর্শন সেরে চলে এলাম এবার বড় ঠাকুর দর্শন করতে। এখানে আমি বড় ঠাকুর দর্শন করে নিলাম। আর এদিকে আমি চলে এলাম গণেশজির কাছে। গণেশজিকেও দর্শন করে গেলাম। আর এখানে বজরংবলী দর্শন করে গেলাম। দর্শন সেরে আমি এখানে চলে এলাম মা দুর্গার কাছে। এখানে মা দুর্গা দর্শন করে নিলাম। আর এই দিকটা আমি সামনের দিকটা শ্যুট করিনি, পেছন দিকটায় সব লুকটা আমি দেখিয়ে দিলাম আপনাদের। কত সুন্দর জায়গাটা। এখানে কীর্তন হচ্ছে। কীর্তন সমাপন। এখন বাবার কাছে দর্শন করে নেব। এই যে বাবার মন্দিরে গিয়ে দর্শন করে নেব। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এখানে দর্শন সেরে আমাদের সব দর্শন হয়ে গিয়েছে। আর এখানে সবাই সেলফি তুলছিল, তাই আমরাও একটু সেলফি তুলে নিলাম। এবার চলে এলাম সব দর্শন সেরে প্রসাদ সেবন করতে। এখানে প্রসাদে ছিল 2 রকমের ভাত, ডাল আর সাদা তরকারি, আর ছিল চালতের টক, আর ছিল শাক ভাজা, আর এখানে পায়েস। এই ছিল প্রসাদ। প্রসাদ খাওয়া দাওয়া করে এখানে সব বাজার বসেছিল, তো একটু ঘুরে দেখে নিলাম। তো
এই যে কত রকমের জিনিস বসেছে, কত সুন্দর সুন্দর চুড়িও আছে। আর পুরোটা তো তোলা হয় না, পুরোটা তুললে আমার অনেক বড় ভিডিও হয়ে যেত, তাই সবটা আপনাদের দেখাতে পারিনি। আর এই দোকানপাটগুলো বসে রাস্তার দুপাশে, কিন্তু ট্রাফিক জ্যাম হওয়ার কারণে এই মন্দিরের সামনে যে মাঠটা আছে এই মাঠেই বসিয়ে দিয়েছে। এই যে বাচ্চাদের খেলনা, এই যে আর ওই দিকটায় খাওয়া দাওয়ার সব কিছুই আছে। ওই যে, তো ওই দিকটা আর গেলাম না, যেহেতু সোমবার তো কিছুই খাবো না, তার জন্য ওই দিকটায় যা হলো না। আর এই দিকে ছোট্ট কুনি বাচ্চারা কত সুন্দর মজা করছিল। এই বাচ্চাদের মজা দেখে আমারও সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। বেলুন ফুলিয়ে কত সুন্দর মজা করছিল, খুব ভালো লাগলো। এবার বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার সময় আমি এই ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করিনি, শুধু আসারটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ না হলে অনেক বড় ভিডিও হয়ে যেত। এই যে এখানে একদম পাহাড়ের উপরে আছে, এই পাহাড়টা 10 কিলোমিটার এখানে রাস্তা আছে, পাহাড়ের উপরেই রাস্তা 10 কিলোমিটার আছে। বন্ধুরা, আমার ভিডিও স্কিপ করে দেখবেন না, আপনারা অতিক্রমে 3 মিনিট ভিডিওটা দেখবেন। আমিও আমার কোনো বন্ধুদের ভিডিও স্কিপ করে দেখি না, আমার সময় হয় না, তবু আমি চালিয়ে রেখে দিই, অন থাকে, পুরোটা হয়ে যায়। এইভাবে আমি পুরোটাই দেখি আমার বন্ধুদের ভিডিও, তো আমার ভিডিও স্কিপ করে দেখবেন না। আমার এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এখানে দেখেন কত হনুমান বসে আছে। বন্ধুরা, আপনারা যদি 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকেন, আপনাকে কামড়ে ফেলবে একদম হনুমান। কত সুন্দর একদম লুকটা। আমার তো খুবই ভালো লাগছিল এই জায়গাটা। আর এখানে না একদম পুরো মানে পাহাড়ের একদম মানে ঘাটির রাস্তার মাঝামাঝি একটা মন্দির আছে। এখানে তো দাঁড়ানো যায় না, তবুও আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু দাঁড়াও 1 মিনিট, আমি একটু ভিডিও করি। তাই এখানে 1 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। দেখেন লুকটা দেখেন, আমরা এই যে উপরে আছি আর ওই যে রাস্তা ওইখান দিয়ে। তো আবার আমরা চললাম।
এবার চলে এলাম সেই মন্দিরের কাছে। যেহেতু আমাদের বাড়িতে ফিরতে ফিরতে 2টো নাগাদ বেজে গিয়েছিল, তো মন্দিরটা বন্ধ ছিল, এটাও আপনাদের দেখাতে পারিনি। এই যে মন্দিরে চলে এলাম, এই যে উপরটার লুক। আর এখানে মন্দিরে কাজ চলছে, এখানে দাদারা বসে আছে, রেস্ট নিচ্ছে। আর এদিকে ঝর্ণার জল ঝরছে। এটা সত্যি অরিজিনাল বাস্তব ঝর্ণা জল। তো আবার আমরা রওনা দিলাম। এই যে হনুমান সারি সারি বসে আছে। আর ওই যে পাহাড়ের একদম নিচে ছোট্ট একটা গ্রাম। ওই যে হনুমান। তো হনুমানরা বসে আছে, কারণ রাস্তা দিয়ে যেই যায় হয়তো কিছু না কিছু খাবার দেয়, তার জন্য হনুমানরা রাস্তায় থাকে। তো আমার হাজব্যান্ডও বলেছিল যে আমাদের তো কিছু আনা হয়নি ওদের জন্য, তো প্রসাদই দিয়ে দিই ওদের। তাই একটু দাঁড়িয়ে ওই যে প্রসাদ দিচ্ছিল, আর ওই যে দৌড়ে আসছিল নেওয়ার জন্য। তখনই আমরা একদম খুব তাড়াতাড়ি স্কুটিতে চেপে আবার চললাম। আর ওই যে যেতে যেতে আমার হাজব্যান্ড কলাগুলো দিচ্ছিল। আজকে তাহলে এই পর্যন্ত, টাটা।